বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপের অভিযোগ দীর্ঘদিনের, বিশেষত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী পক্ষের থেকে বারবার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুললেও দেশটি বলেছে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ একান্তভাবেই বাংলাদেশের জনগণের। গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও পালিয়ে ভারতে অবস্থানের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যুতে বিবৃতি দিতে দেখা গেছে ভারতকে। কিন্তু ভারতের এমন হস্তক্ষেপ বা নাক গলানো পছন্দ করছে না বাংলাদেশ। দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওই ঘটনায় বিবৃতি দেয় ভারত সরকার। তারা এটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছে এবং বলেছে এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয়। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এমন প্রতিক্রিয়া অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেয় না। ভারতকে ইঙ্গিত করে মুখপাত্র আরও বলেন, অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই বিষয় প্রত্যাশা করে। বিগত আওয়ামী লীগ সরকার যে একটানা ১৫ বছর ক্ষমতায় টিকেছিল, সেটাও ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা ছাড়া কিছুতেই সম্ভব হতো না বলে বাংলাদেশে অনেকেই বিশ্বাস করেন। ভারত অবশ্য আনুষ্ঠানিকভাবে কখনোই স্বীকার করেনি এমন হস্তক্ষেপের, বরং দেশটি বলেছে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একান্তভাবেই বাংলাদেশের জনগণের। কিন্তু সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর নানা ইস্যুতে সক্রিয় হতে দেখা গেছে প্রতিবেশী দেশ ভারতকে। বাংলাদেশের জাতীয় নির্বাচনে অভ্যন্তরীণ হস্তক্ষেপের অভিযোগ ভারতের বিরুদ্ধে। ২০১৪ নির্বাচনে দেশটির হস্তক্ষেপ সবচেয়ে বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তখন দেশটির পররাষ্ট্র সচিব সুজাতা সিং সফরে এসে শেখ হাসিনা, খালেদা জিয়া ও হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। নির্বাচন থেকে বিএনপি এবং জাতীয় পার্টি সরে দাঁড়ানোর কথা বললেও পরে জাতীয় পার্টি ভারতের চাপে অংশ নেয় এবং জাতীয় পার্টির প্রধান নিজেও সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন। অর্থাৎ ভারতের চাপেই এরশাদ অংশ নিয়েছিলেন ২০১৪ এর নির্বাচনে। ২০১৮ এর নির্বাচনের আগে ভারত বলেছিল এটা একান্তভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠলেও বিন্দুমাত্র সমালোচনা করেনি ভারত। একান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে দায়সারা বক্তব্য দিলেও বলা হয়, এই নির্বাচনেও পরোক্ষভাবেই আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল ভারত সরকার। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচন করেও আওয়ামী লীগের ক্ষমতায় থাকার জন্য দায়ী করা হয় ভারতের সমর্থনকে। তবে এবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের নাক গলানোকে অনাকাঙ্ক্ষিত বলেছে বাংলাদেশ। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।